হঠাৎ করে জানাশোনা ছাড়াই মা বাবার পছন্দে বিয়েটা করে নিলাম। লাভ ম্যারেজে আর যাই হোক, অন্তত পরটা তো চেনা জানা থাকে, কিন্তু আমার হলো দূর ছাই কপাল, সেই সুযোগটা পেলামই না। যাই হোক, মা বাবার পছন্দই মেনে নিলাম। প্রথম যেদিন শ্বশুর বাড়িতে পা রাখলাম, জানতে পারলাম পাশের 2-3টা বাড়ি কারোর সাথেই নাকি শাশুড়ি মায়ের কথা বলেন না। শুনেই খুবই ভয় পেলাম। ভাবলাম প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নেই, শাশুড়ি মা মনে হয় ততটা ভালো নয়। যাই হোক, কিছুই করার নাই। বিয়ের দিন সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে রাতে ঘুমাতে চলে গেলাম। সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই দেখি আমার জন্য চা রেডি করে আছেন শাশুড়ি মা। চা খেতে যেহেতু পছন্দ করি, শাশুড়ি মা মিষ্টি হেসে বললেন, কি মেয়ে, চা খাও তো? আমিও হেসে জবাব দিলাম, জি মা, চা খেতে অনেক পছন্দ করি। বললেন, তাহলে তো খুব ভালোই হলো, আমি একজন চায়ের সঙ্গী পেলাম। কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। ভাবলাম মানুষটা মনে হয় ভালোই। দুপুর থেকে দেখি তার কাজের প্রচুর চাপ। আমি ভয়ে কি তাকে সাহায্য করব নাকি রুমের মধ্যে বসে থাকবো বুঝতে পারছিলাম না। এদিকে দেখি শাশুড়ি মাও কিন্তু আমাকে ডাকছিল না। যাই হোক, এভাবে কয়েকদিন পার হয়ে গেল। আস্তে আস্তে করে আমি কাজগুলো দেখছিলাম কিভাবে উনি করে, ওভাবে শেখার চেষ্টা করছিলাম। কিছুদিন পর আমার 2 খালা শাশুড়ি আমাদের বাড়িতে বেড়াতে আসবে। ফোন করে যেহেতু আগে জানিয়ে দিয়েছিল, তাই সব কাজ গুছিয়ে নিতে আমাদের সুবিধাই হলো। তাদের পছন্দ মতো যতটুকু পারি সব আমরা করে নিয়েছি। খালা শাশুড়িরা আসার পরে চা নাস্তা দিয়ে তাদের সাথে পরিচিত হতে চলে আসলাম। আমাকে দেখে শাশুড়িকে খালা শাশুড়িরা বলল, বা আপা, ছেলের বউ তো খুবই মিষ্টি হয়েছে, তোমার তো দেখি লাক কপাল। তাদের কথা শুনে শাশুড়ি মা মুচকি হাসলো, বলল, শুধু রূপে হলেই হবে, রূপের সাথে সাথে গুণ থাকাটাও জরুরি। বলল, গুণও তো আছে, মাশাল্লাহ, বৌমা তো দেখি অনেক নাস্তা বানিয়েছে। শাশুড়ি তখন কিচ্ছু বলল না, আমিও কিছু বললাম না। দুপুরবেলা খাওয়ার টেবিলে সব খাবার সাজিয়ে দিয়ে খালা শাশুড়িকে সহ শাশুড়িকে ডাকলাম। তারা তো এত আয়োজন দেখে বলল, ওরে বাবা, কি আপা, বৌমা দেখি অনেক লক্ষ্মী হয়েছে, এত আয়োজন আমাদের জন্য। তখন আর চুপ করে থাকতে পারলাম না, বললাম, না না, আপনারা ভুল করছেন, আমি কিছুই করিনি, সব কিছু মা করেছে। ওটা শুনে তো তাদের চোখ কপালে বলে, কি আপা, আপনি এখনো চুলায় যান? ছেলে বিয়ে দিয়ে লাভ কি হলো? বউ কি করে? আপনি কেন এত কষ্ট করতে গেলেন? শাশুড়ি হেসে জবাব দিল, বলল, আমরা কেমন খেতে পছন্দ করি, কেমন রান্না করি, কতটুকু নুন মরিচ দিয়ে বউ আগে শিখে নিক, তারপর না খাবো তার রান্না। এখন থেকে যদি রান্না করতে দিই, ও তো শিখতে শিখতে আমাদেরকে নুন ছাড়া তরকারি খাওয়াবে, শেষে আবার বেচারির দোষ দেব। এ কথা শুনে তাদের মুখটা না গোমরা হয়ে গেল, কারণ তারা চেয়েছিল বদনাম করতে, সেটা আমার শাশুড়ির জন্য পারলো না। শাশুড়ির মুখে এ কথা শুনে আমি অবাকই। তারা বিকেলের চা নাস্তা খেয়ে চলে যেতে যাচ্ছে, দেখলাম আমার শাশুড়ির না কোনো কিছুই নেই, একবারও বললো না তাদের থাকতে। তো বিকালবেলায় খালা শাশুড়িরা সবাই চলে গেল। তখন আমি চা খেতে খেতে মাকে বললাম, কি ব্যাপার মা, আপনি খালাম্মাদের থাকতে বললেন না কেন? তখন বললে, কিছু মানুষ আত্মীয় হলেও তারা কেন আসে জানো? সংসারে আগুন লাগাতে। এই যে তখন রান্না নিয়ে কি খোঁটাটা দিল বলো? ওরা চেয়েছিল আমিও ওদের সাথে তাল মিলাই। আসলে এরা আসে অন্যের সুখের সংসারে আগুন জ্বালাতে, তাই বাইরের মানুষকে কখনো সংসারে না গলাতে দিতে নেই। আমি তো অবাক হচ্ছি যত আমার শাশুড়িকে দেখছি। একটা বিষয় আমি এই কয়েক মাসে বুঝে গেলাম যে আমার শাশুড়ি পরনিন্দা, পরচর্চা, অন্যের পিছনে গীবত করা কোনোটাই করে না। আর এই জন্যই প্রতিবেশীদের সাথে আমার শাশুড়ির ততটা ভাব নেই, এবং প্রতিবেশীদের এবারে ওবারে গিয়ে আড্ডা দেওয়ার স্বভাবও তার নাই। তাই আর বুঝতে বাকি রইল না কেন পাশের 2-3 বাড়ির সাথে মায়ের কথা নেই। যতদিন যাচ্ছে শাশুড়ি থেকে আমি ততই কাজ শিখছি, যদিও উনি আমাকে কিছুই করতে দিতেন না। আমি জানি না অনেক সৌভাগ্য করে আমি এমন একটা শাশুড়ি পেয়েছি। পরের কথা কিছু নাই বললাম, কারণ যার মা এত ভালো তার ছেলে কেমন হবে আপনারাই বুঝে নেন। আমাদের সংসার জীবনে বউ শাশুড়ির দ্বন্দ্ব তো লেগে থাকে, কিন্তু কিছু মানুষ অনেক আলাদা হয়। শাশুড়িরা চাইলেই কিন্তু বৌমাকে শিখিয়ে নিতে পারে। আমার শাশুড়ির একটা কথা আমার সব সময় মনে পড়ে। আমি যখন রান্না পারতাম না, উনি কখনো আমাকে রান্না করতে দেন নাই। উনি সবসময় একটা কথা বলতেন,
আগে তুমি দেখো, আগে তুমি শিখো, তারপর তুমি করবে। যে কিছুই পারে না তাকে আমি কাজ করতে দেব, আবার তার দোষ ধরবো, এমন মানুষ কিন্তু আমি নই বাবা। আর একটা কথা উনি সবসময় বলতেন যে মা, আমাদের রাগ ঝগড়া অভিমান সবই হবে, তাই বলে কখনো